ছোট্ট একটি গ্রাম, নাম হীরকপুর। সেই গ্রামের এক কোণে ছোট্ট এক জমিতে বসবাস করে রাজু, যার মুখের হাসি কেড়ে নিয়েছে তার ভাগ্য। সেই রাজুর জীবন নিয়েই আজকের এই গল্প। হায় রে পোড়া কপাল আমার, এদিকে নুন আনতে পান্তা ফুরোচ্ছে, তারপর যদি এইভাবে একে একে সবকিছু নষ্ট হতে থাকে কি করে চলবে আমার? মাটিতে সার পুষ্টির অভাবে সব ফসল ধীরে ধীরে নষ্ট হয়ে ক্ষেতের একপাশ ধু ধু করছে। একবেলা খাওয়া জোটাতে কতই না ঘাম ঝরাতে হচ্ছে, তাও তো কোনো সুফল নেই। আর কবে কবে আমার দিকে একটু মুখ তুলে চাইবে তুমি ভগবান? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামীকাল থেকে মানিকপুর গ্রামে শুরু হতে চলেছে কুটির শিল্প মেলা, যেখানে থাকছে নানান রকম মাটির জিনিসপত্র, রকমারি খাবারের দোকান, দেখানো হবে পুতুল নাচ, আর গ্রামের সকল চাষিদের জন্য স্বল্প দামে পাওয়া যাবে বিভিন্ন ধরনের চারা গাছ, শস্যের বীজ এবং রাসায়নিক সার, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে চলে আসুন সকলে মিলে মেলা প্রাঙ্গণে। কি বলছে? স্বল্প দামে রাসায়নিক সার পাওয়া যাবে? আমি কি ঠিক শুনলাম? তাহলে তো একবার যেতেই হয়। সস্তায় যদি কিছু পাই, সামান্য হলেও উপকার হবে। ওটা আবার কিসের দোকান? চারিদিকে এত ভিড়, কিন্তু ওই দোকানে লোকজনের ভিড় নেই কেন? কি দেখি তো, কিসের দোকান ওটা? ও চিহ্ন তুমি চেনো না, ওটা আমাদের চিহ্ন। চিহ্ন? কিসের চিহ্ন ওটা? ওই চিহ্নের মানে হলো আশা। তা তুই বল বাছা, কি চাই তোর? মানে বাবা, কিছু চাই না। আসলে চারিদিকে এত ভিড়, কিন্তু দূর থেকে আপনার দোকানে দেখলাম কোনো লোকই নেই, তাই একটু দেখতে এলাম। আসলি যখন, তাহলে ভিতরে আয়। তা বাবা, তোমার দোকানে ভিড় নেই কেন? আর তুমি এখানে একা একা বসে কি বিক্রি করছো? আসলে সব জিনিসের প্রয়োজন সকলের হয় না, তাই যাদের দরকার পড়ে তারাই এখানে আসে। এই যেমন তোর দরকার হয়েছে। কিন্তু আমি তো আপনাকে দরকারের কথা কিছু বলিনি। তুই বলিসনি, কিন্তু তোর চোখ বলছে। ঠিক বলেছেন সাধু বাবা, আমার ভাগ্যটাই খারাপ। নিজের যেই ছোট্ট জমিতে চাষ করে পেটে দুমুঠো ভাত জোটাতাম, সেই জমিটাও দিন দিন কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তোর এই সমস্যার সমাধান তুই পাবি। এই নে, এটা রাখ। কিন্তু এতে কি আছে সাধু বাবা? এতে আছে অলৌকিক বীজ। অলৌকিক বীজ? শোন মন দিয়ে, কাল সকালে উঠে এই থলি থেকে দুটো বীজ বের করে জমিতে ছড়িয়ে দিবি। পরের দিন সকালে উঠে দেখবি সেই বীজ থেকে ফল, মূল, সবজি সহ গাছ হয়েছে। এভাবে যখন যখন সবজি, ফল মূলের দরকার পড়বে, থলি থেকে দুটো করে বীজ নিয়ে মাটিতে ছড়িয়ে দিবি। এই থলিতে সব সময় বীজ থাকবে, কিন্তু হ্যাঁ, সব আবার একেবারে লাগিয়ে দিবি না যেন, ঠিক দুটো করেই ছড়াবি।
আর এই বীজের কোনো অসৎ ব্যবহার যেন না হয়। যা যা যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবি, নয়তো আরো চরম বিপদ আসবে তোর জীবনে। এ তো মনে হচ্ছে জাদুর গল্প শুনছি। এরকম আবার হয় নাকি? তোকে যেটা করতে বলেছি সেটা আগে কর। মেলা আরো 3 দিন চলবে। যদি ফল না পাস আমার কাছে আসবি। আচ্ছা, কিন্তু এর মূল্য কত দেব সাধু বাবা? মূল্য মূল্য তোকে দিতে হবে না, শুধু যা যা বলেছি মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি সাধু বাবা। এই সাধু বাবার কথা যদি সত্যি হয়, তাহলে তো সেই ফল শাকসবজি পাশের গ্রামে বিক্রি করে আমি দুবেলা ভালোভাবে খেতে পাবো, সাথে কিছু টাকা পয়সাও রোজগার হবে। এরকম হলে তো আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। ভগবান, যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। দূর বাপু, কাল সকাল অবধি আমার আর তর সইছে না। যতক্ষণ না পর্যন্ত ওই বীজ ছড়াচ্ছি না, ঘুম আসছে না আমার। এখনই বরং গিয়ে ছড়িয়ে দিই। কি আর হবে, একদিন আগে লাগালে লাগিয়েই দিই। ব্যাস, এইবারে শান্তি। দেখি সকালে উঠে কি জাদু হয়। হে ভগবান, এ আমি কি দেখছি? আমি আমি ঠিক দেখছি তো? চোখে আবার সত্যি সত্যি নেবা হলো না তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এ তো সত্যিকারের জাদু হয়ে গেছে ভগবান। গাছে এত শাক সবজি ফলমূল, তাও আবার রাতারাতি। ভগবান, এতদিন পরে আমার দিকে তুমি মুখ চেয়ে তাকালে, তবে তোমার অশেষ কৃপা ভগবান। যাই, আর দেরি না করে এই শাকসবজি ফলগুলো বাজারে বিক্রি করে আসি। কতদিন পর পেট পুরে এক থালা ভাত খেলাম আজ। সত্যি বাবু, ভাবাই যায় না, এত সব টাটকা সবজি বাজারে দিব্যি বিক্রি হয়ে গেল। আবার কিছু টাকাও উপার্জন হলো। এভাবেই যদি দিন চলতো, তাহলে তো আমার মনে সব ইচ্ছে আশা সবকিছু পূরণ হয়ে যেত। যাই, শোবার আগে খেতে গিয়ে আরো কিছু বীজ ছড়িয়ে আসি। কাল সকালের মধ্যে আরো অনেক ফল শাকসবজি হয়ে যাবে, থাকতে থাকতেই ছড়িয়ে দেওয়া ভালো। সাধু বাবার কথা মতো ওই একটা দুটো করে বীজ ছড়ালে গাছে এর থেকে বেশি ফলন হবে না। তার চেয়ে বরং আজ একটু বেশি করেই বীজ ছড়িয়ে দিই। কাল সকালে উঠেই দেখব জমি পুরো ফল শাক সবজিতে ভরে গেছে। আজও কত শাকসবজি হয়েছে জমিতে, আমি তো তুলেই শেষ করতে পারছি না। এরকম রোজ রোজ পেলে তো আর কথাই নেই। বাবা, কত টাকা! এত টাকা তো বাবার জন্য কখনো উপার্জন করিনি। মনে হচ্ছে এখনো স্বপ্নই দেখছি। যাই, আরো কিছু বীজ ছড়িয়ে দিই গিয়ে।
ও বাবা, এটা তো রাজুর জমি, ওর জমিতে এত ফসল ফললো কি করে? সেই তো, যার নাকি দিন আনি দিন খাই অবস্থা, কোনো কিছু কেনার ক্ষমতা নেই, তার জমিতে এত ফসল, একটু যেন কেমন কেমন লাগছে না? তা তো বটেই। বিষয়টা গিয়ে দেখতে হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো গিয়ে একবার রাজুর সাথে কথা বলি। যদি কিছু জানতে পারি তাতে আমাদেরও ব্যবসা কিছু সাহায্য হবে। ভগবান তবে মুখ চেয়ে তাকিয়েছে রে তোর দিকে রাজু। কি ব্যাপার? তোমরা সকলে আমার জমিতে কেন? এই যে রাজু, তোর জমিতে এত ফসল কি করে হলো? বারে, আমি তোমাকে বলবো কেন? কেন? আমাদের বললে কি তো সব ফসল নষ্ট হয়ে যাবে? এই ফসল কোনোদিনই নষ্ট হওয়ার নয়, তোমরা যাই বলো না কেন। কেন রে, কি এমন দিয়েছিস গাছে যেটার জন্য কখনোই ফসল নষ্ট হবে না? আমাদেরও বল না, আমরাও দেব, একটু সাহায্য হবে। কেন বলবো তোমাদের? আমার খারাপ সময় তো তোমাদের থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি, তবে আমি কেন সাহায্য করব? হ্যাঁ বলো। না রে রাজু, আমরা সকলেই খুব খুশি তোর জন্য, তাই তো তোর কাছে এলাম। থাক থাক, অনেক হয়েছে। খুশি না ছাই, আমার চরম দুর্দশার সময় গ্রামের একটা কেউ খবরও নিতে আসেনি, আমার দেখতেও আসেনি। যেই না আমার ভালো সময় ফিরেছে অমনি সবাই চলে এসেছেন। বাবা, কি মুখ হয়েছে ছেলে! একটু অভাব কাটতে না কাটতেই এই ব্যবহার তোর! সত্যি বাবা, এই দুর্ব্যবহার নেওয়া যাচ্ছে না। কিছু তো একটা ব্যাপার আছে তোর এই ফসলের পেছনে, যা তুই আমাদের বলতে চাইছিস না। জাদুমন্ত্র করা গাছ নয় তো এগুলো আবার? রাজু সত্যি করে বল, কিন্তু পরে কোনো বিপদ হলে আর রক্ষা থাকবে না তো। না না, কোনো জাদু মন্ত্র করা গাছ টাছ নয় এগুলো। আমি এই গাছ মেলা থেকে কিনেছি। মেলা থেকে? কই, আমরাও তো মেলা থেকে গাছের চারা কিনেছি, আমাদের তো হয়নি এত ফসল। আমি এই গাছ মেলার এক বিশেষ দোকান থেকে কিনেছি, যেটা আলাদাভাবে মেলার এক কোণায় ছিল। বিশেষ দোকান? আমি তো দুবার মেলা থেকে ঘুরে এসেছি, সেরম তো কোনো দোকান দেখিনি। কই, আমিও তো দেখিনি। পাবেও না তোমরা দেখতে, চোখে নেবা হয়েছে তোমাদের সবার। যাও যাও, এখন এখান থেকে যাও তো, আর আজে বাজে বকে আমার সময় নষ্ট করে দিও না। যাও। না, রাজুর এই দুর্ব্যবহার আর নেওয়া যাচ্ছে না। সত্যি বাপু, ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। কিন্তু কিভাবে? আমরা গোটা পাশের গ্রামে ছড়িয়ে দেব যে রাজুর ফসলে ক্ষতিকারক সার মেশানো আছে, যেটা খেলে আর রক্ষে থাকবে না। ব্যাস, তাহলেই সেই ফসল আর কেউ কিনবে না। ঠিক বলেছ। তারপরই বেটা বুঝবে মজা, কত ধানে কত চাল। অতি অহংকার তখন বেরিয়ে যাবে। গ্রামের সকলে মিলে এত বড় সর্বনাশ করলো আমার। ভয় কেউ তো আমার থেকে শাকসবজি কিনছেই না। কি করব এবার আমি? হে ভগবান, এভাবে তো সব ফসল নষ্ট হয়ে যাবে দিনের পর দিন। দেখি আজ বাজারে গিয়ে কিছু বিক্রি করতে পারি কিনা। এসব কি হচ্ছে? হে ভগবান, গাছগুলো এত বড় হয়ে গেল কিভাবে? এদিকে এই ফসলই বিক্রি হচ্ছে না, তার উপরে ফল শাকসবজি দিয়ে গাছ তো বেড়েই উঠছে। কি হবে এবার? কি 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 করব আমি? এবার এবার কি করব? কি করব আমি? ও মা, আমি কি করব? হ্যাঁ, সাধু বাবা, ঠিক ঠিক, সাধু বাবার কাছেই যাই। উনি তো বলেছিলেন কোনো সমস্যা হলে যেতে। যাই, আর দেরি না করে তাড়াতাড়ি যাই। যদি পারেন তবে উনিই পারবেন বাঁচাতে। যা,
মানে তো সাধু বাবার খোঁজ আর পাওয়া যাবে না। এ কি খেল দেখালে তুমি ভগবান! আমি কার কাছে যাব এবার? ভগবান, এ কি হলো? এ তুমি আমার সাথে কি করলে ভগবান? আমায় ক্ষমা করে দাও ভগবান। আমি তো গরিব, তাই দুবেলা ভালো মন্দ খাবার পেয়ে আর এত টাকা দেখে লোভ সামলে উঠতে পারিনি। আমি আর কখনো এই ভুল করব না ভগবান। আমায় আর একটা সুযোগ দাও তুমি। আমি মরে যাব নয়তো। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভগবান, আমাকে ক্ষমা করে দাও। হে ভগবান, এ কি? আমার এরকম ক্ষতি করো না তুমি। এ কি হচ্ছে আমার সাথে? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি। কেন? তুই তো গাছ চেয়েছিলি, তবে ভয় পাচ্ছিস কেন? সেই কারণে আমার বারণ সত্ত্বেও 2-এর বেশি বীজ একসাথে রোপণ করেছিলিস। তখন মনে পড়েনি? তখন একবারও ভগবানকে ডাকিসনি। আজ যখন তোর ফসল কেউ কিনছে না, আজ তোর ভগবানের কথা মনে পড়েছে। আমি ভগবানকে ডাকিনি। আমি ভুল করেছি, আমি লোভ করেছি, আমি ভুল করেছি, আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি বিরাট বড় ভুল করেছি। সবাই এমনটাই করে। মানুষের স্বভাবই হলো ওই, নিজের দরকার ছাড়া সে কাউকে চেনে না। তাই আমিও তোর দরকার মিটিয়ে দিলাম ভালো করে। নে, কত গাছ লাগবে নে, সব নে, নে। না ভগবান, না, আমার এত গাছ চাই না। আমি অল্পেতেই সন্তুষ্ট থাকতে চাই। আমায় আর একটা সুযোগ দাও ভগবান, একটা সুযোগ দাও। ঠিক আছে, শেষবারের মতন তোকে সুযোগ দিচ্ছি। যেই গাছগুলো এখন আছে সেগুলো কেটে দিয়ে তার থেকে ডাল ভেঙে জমিতে পুঁতে দিবি। সেখান থেকে যতটুকু ফলন ধরবে তা দিয়েই নিজের পেট চালাবি। কিন্তু হ্যাঁ, মনে রাখবি, এটাই কিন্তু তোর শেষ সুযোগ। তাই যেন কোনো নড়চড় না হয়। ঠিক আছে, আমি কোনো ভুল করব না। আর আমি আর কোনো ভুল করব না, কোনো ভুল করব না, আর কোনো ভুল হবে না আমার। এভাবেই গাছের ডাল নিয়ে রাজু নিজের জমিতে লাগায় এবং সেখান থেকেই ধীরে ধীরে রাজুর ক্ষেত আবার ভরে ওঠে নানান রকম ফসলে। এরপর থেকেই রাজু তার নিজের চেষ্টায় নিজের জমিতে ফসল ফলিয়ে সুখে বসবাস করতে থাকে এবং ধীরে ধীরে রাজুর পাশাপাশি সমগ্র হীরকপুর গ্রাম সুখে শান্তিতে এবং সবুজে ভরে ওঠে।